হরে কৃষ্ণ। তো কুখ্যাত দীনকৃষ্ণ দাসের একজন ইচড়ে পাকা চেলা আজকাল খুব ক্যাদ্দারি শুরু করেছে। আমি বেশ কয়েক মাস আগে ওনার একটি ভিডিওর উত্তর দিয়েছিলাম। উনি আমাকে বরাহনন্দন বলে আমাকে সম্বোধন করেছেন। বরাহনন্দন মানে সোজা বাংলায় শুয়োরের বাচ্চা। উনি আমাকে শুয়োরের বাচ্চা বলেছেন, যদিও আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। আমাকে অনেকে বলেছিলেন যে আপনি কোর্টে মানহানির মামলা করুন, কমপক্ষে কয়েক লক্ষ টাকা ওনার জরিমানা হবে। কারণ কোনো বক্তাকে শুয়োরের বাচ্চা বলা, আপনি বলেছেন বরাহনন্দন, তো মুখের ভাষা থেকেই আপনার আসল পরিচয়। যেমন গুরু তেমন শিষ্য, যেমন গুরু তেমন চেলা। ওনার যে বস দীনকৃষ্ণ ঠাকুর, উনি কৃষ্ণকে অসুর বলেন। ইস্কনের অন্যতম গুরু মহারাজ শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজকে উনি ব্যঙ্গ করেন, নিন্দা করেন, এবং ইস্কনের অন্যতম গুরু মহারাজ শ্রীমৎ ভক্তিচারু মহারাজের বিরুদ্ধে তিনি অনেক কথা বলেছেন। তো যাই হোক, এইভাবে বৈষ্ণব নিন্দা করা, কৃষ্ণ নিন্দা করা, এটি হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের তার যে পাঠ তিনি পাঠ করেন। পাঠের বিষয়বস্তু হলো কৃষ্ণ নিন্দা, বৈষ্ণব নিন্দা। তো তারই একজন চেলা, ইচড়ে পাকা চেলা আমাকে বলেন বরাহনন্দন, মানে আমি নাকি শুয়োরের বাচ্চা। তো যাই হোক, আমি ওনাকে শুয়োরের বাচ্চা বলবো না, কিন্তু প্রত্যেক ব্যক্তির কথাতেই, মুখের কথাতেই তার পরিচয় লোকে জানতে পারে, বুঝতে পারে, ব্যাখ্যা করে বলতে হয় না। তো যাই হোক, ইদানিং আজকাল সেই চেলা খুব ক্যাদ্দানি শুরু করেছে। উনি পরপর ছোট ছোট ভিডিও বানাচ্ছেন, বলছেন যে গীতাতে বৈজ্ঞানিক ভুল কি না। কৃষ্ণ বলেছেন বায়ু শূন্য স্থানে প্রদীপ যেমন নিশ্চল থাকে, প্রদীপ যেমন কাঁপে না, ঠিক সেরকম যোগীর মন কখনো কম্পিত হয় না, চঞ্চল হয় না। তো উনি বলছেন বায়ু শূন্য স্থানে প্রদীপ কি করে জ্বলে। তো যাই হোক, ওনার এই ক্যাদ্দারনি করা উত্তরটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যে সংস্কৃত ভাষাটা তো সহজ নয়। সংস্কৃত ভাষায় প্রচুর শব্দ ভাণ্ডার রয়েছে, ভোকাবুলারি। যেমন মনে করেন, একটা দৃষ্টান্ত দিয়ে ব্যাপারটা আমি পরিষ্কার করার চেষ্টা করি। যেমন বাড়িকে কখনো বলা হয় গৃহ, কখনো বলা হয় আগার, ইংরাজিতে যেমন কখনো বলা হয় হোম, কখনো বলা হয় হাউস। ইংরেজি ভাষাতেও হোম আর হাউস এক নয়। হাউস মানে একটা বাড়ি যেখানে স্নেহ ভালোবাসার কোনো প্রসঙ্গ নাই, সেটাকে বলে হাউস। আর যেখানে মাতৃস্নেহ, পিতৃস্নেহ, যখন একটা স্নেহের বন্ধন, ভালোবাসার বন্ধন থাকে, তখন তাকে বলে হোম। তো যারা ভালো ইংরেজি জানে না, তারা হোম আর হাউসের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। ঠিক তেমনি যারা সংস্কৃত ভালো জানে না, তারা গৃহ, আগার মানে একটা বাড়ি, আবার গৃহ মানে একটা বাড়ি। কিন্তু গৃহ কাকে বলে না, যেখানে গৃহিণী থাকে। গৃহমুচ্যতে। গৃহিণী থাকলে, যে গৃহে গৃহিণী নাই সেই গৃহকে গৃহ বলা উচিত নয়। আবার আগার, যেমন আমরা বলি কারাগার, আগার মানে যেখানে কষ্ট আছে, জেলখানা, মৈথুন আগার, কারাগার। তো আগার মানে যেখানে কষ্ট আছে। তাহলে আগার এটাও একটা বাড়ি, এটাও একটা গৃহ। আবার গৃহ সেটাও একটা গৃহ, কিন্তু দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। সংস্কৃতে এই যে একই জিনিস বোঝাতে বিভিন্ন শব্দ ব্যবহার হয়, তো এই শব্দগুলির মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকে। যেমন বলা হয় বায়ু, অনিল, তারপর বলা হয় বাত। তো এইভাবে একই বাতাসকে বোঝাতে কখনো বলা হচ্ছে বায়ু, কখনো বলা হচ্ছে বাত, কখনো বলা হচ্ছে
অনিল, এইভাবে একই বাতাসকে বিভিন্ন শব্দে ব্যবহার করা হয়, কিন্তু প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা পার্থক্য আছে, এদের মধ্যে অর্থের পার্থক্য আছে। যেমন বাত, এই বাত শব্দটিকে বোঝাতে বাত শব্দটির দ্বারা কি বোঝানো হয়? যেমন শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 2য় ভাগ 29 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে এই বাত কথাটি বাতি বাত সেখানে উল্লেখ আছে, বাতি বাত। বাতি মানে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় বাতি। এটা শ্রীমদ্ ভাগবতের আপনারা দেখে নেবেন, শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 2য় ভাগ 29 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে এই কথাটি আছে, বাতি বাত। অর্থাৎ যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় বাত। সব বায়ুকে বাত বলা হবে না, যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হয় বাত। তো এই যে ক্যাদ্দারনি করা, এই যে কি নাম, সুরজিৎ না সুজিত, ক্যাদ্দারনি, খুব ক্যাদ্দারনি করছে, ইচড়ে পাকা। তো সে বলছে যথা দীপ নিবাতস্থ, 6ষ্ঠ অধ্যায়ের গীতার 6ষ্ঠ অধ্যায়ের 19 নম্বর শ্লোক, সেখানে কৃষ্ণ নিবাতস্থ শব্দটা ব্যবহার করেছেন, মানে যেখানে বায়ু প্রবাহিত হয় না। এখন আমরা যদি বাংলা অনুবাদ করার সময় বলি বাত শূন্য স্থানে, সেটা অনেকে বুঝতেই পারবে না, সেই জন্য শ্রীমদ্ ভক্তিচরণ মহারাজ অনুবাদ করেছেন বায়ু শূন্য। কিন্তু এটার অ্যাকচুয়াল আমরা যদি অনুবাদ করি, সংস্কৃত থেকে যদি হুবহু অনুবাদ করি, এটা অনুবাদ হবে বাত শূন্য স্থানে। বাত মানে প্রবাহিত বায়ু। এখন বাত শূন্য স্থান শুনলে অনেকে বুঝতে পারবে না বলে হয়তো মহারাজ এটাকে বায়ু শূন্য করেছেন, কিন্তু বায়ু আর বাত এক জিনিস নয়, একই জিনিস, কিন্তু বাতটা হচ্ছে প্রবাহিত বায়ু। তো এখন কোনো বৈজ্ঞানিককে যদি প্রশ্ন করা হয় যে একটা প্রদীপ, একটা দ্বীপ যখন জ্বলে সে কখনো কাঁপে কখনো কাঁপে না, তো যখন কাঁপে বুঝতে হবে সেখানে বাত আছে, বাত মানে প্রবাহিত বায়ু আছে। আর যখন কাঁপে না তখন বুঝতে হবে সেখানে বায়ু আছে কিন্তু প্রবাহিত নয়, বায়ুটা, বায়ুর মধ্যে প্রবাহ নেই, সেটাকে বলা হচ্ছে নিবাত মানে প্রবাহ শূন্য বায়ু। তো যাই হোক, তো সংস্কৃত শব্দগুলি না বুঝেই উনি একেবারে গীতার ভুল ধরে ফেলেছেন, বলছে এটা ইস্কনের গীতা। আরে যে কোনো গীতা বাজার থেকে নিয়ে আসুন, আপনি তো শুধু ইস্কনের গীতার উপর বিদ্বেষ, যে কোনো গীতা বাজার থেকে নিয়ে আসুন, একই রকম অনুবাদ আছে, কিন্তু তার ব্যাখ্যা বুঝতে হবে সদ্গুরুর কাছ থেকে। এই সমস্ত কেদ্দারনি করা, যে অন্যকে, একজন বাবার বয়সী মানুষকে, একজন বাবার বয়সী বৃদ্ধ মানুষকে যে শুয়োরের বাচ্চা বলতে পারে, তার কাছ থেকে আপনি গীতার ব্যাখ্যা কি শুনবেন, কি বুঝবেন? সেই রকম আরও বলছে যে গীতার মধ্যে শুধু ভুল। দীনকৃষ্ণ ঠাকুর নাকি বলে যে গীতার মধ্যে সব উল্টাপাল্টা ব্যাখ্যা, কৃষ্ণ অসুর, এবং যারা বৈষ্ণব তাদের নিন্দা। তো উনি একজন বাবার বয়সী লোককে বলছে শুয়োরের বাচ্চা, কেউ বলছে যে না শুয়োরের বাচ্চা না, বরাহ নন্দন, মানে আমাকে বলছে। তো ওনার কাছ থেকে আপনারা যদি গীতার ব্যাখ্যায় ভরসা রাখেন, আপনারা রাখতে পারেন। যেমন গুরু তেমন চেলা। আপনারা যদি মনে করেন যে না ওনার ব্যাখ্যা ঠিক আছে, তাহলে আমাদের গোস্বামীদের ব্যাখ্যা শোনার কোনো দরকার নাই। কিন্তু এই যে বাত শব্দটি, এটা কিন্তু আমি বিভিন্ন গোস্বামীদের ব্যাখ্যা থেকে দেখলাম যে বাত মানে প্রবাহিত বায়ু। তো এখন বৈজ্ঞানিকরা এটার কি ব্যাখ্যা দেবেন, যে একটা প্রদীপ যখন কাঁপে সেখানে কি প্রবাহিত বায়ু আছে না নিশ্চল বায়ু? তো নিশ্চয়ই তারা বলবেন প্রবাহিত বায়ু, যার সংস্কৃত হচ্ছে বাত। বাতি বাত, যে বায়ু প্রবাহিত হয় তার নাম হচ্ছে বাত। তো যাই হোক, এত গভীরে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এটা জেনে রাখবেন এই সমস্ত ইচড়ে পাকা অসুর দীনকৃষ্ণ ঠাকুরের চেলা, ইচড়ে পাকা, এইভাবে সে গীতার বৈজ্ঞানিক ভুল ধরতে এসছে। একটা জায়গায় আছে নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়,
হ্যাঁ, আমার কেউ প্রিয় নাই, আমার কেউ শত্রুও নাই। আবার ভগবদ্গীতার ৮ অধ্যায়ের ৬৫ নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি আমার প্রিয়। তো কৃষ্ণ দুই রকমের কথা বলছেন, তাই কৃষ্ণ মিথ্যাবাদী। এটা উনি ইস্কনের গীতার ভুল ধরেছেন। কিন্তু আমি প্রথম কথা বলবো যে বাজারের যে কোনো গীতায় এই কথাটা পাবেন। এটা শুধু ইস্কনের গীতা বলে নয়, আপনি বাজার থেকে হাজার হাজার লেখকের গীতা নিয়ে আসুন, এই কথাটা পাবেন যে কৃষ্ণ অর্জুনকে প্রিয় বলেছেন। তো এখন এই উনি যে দুটো শ্লোকের ব্যাখ্যা করে বলছেন, একবার বলছেন আমার কেউ নমে দেশস্তি ন প্রিয়, আমার প্রিয় কেউ নাই, আমার শত্রুও কেউ নাই। কিন্তু ওই শ্লোকেই তিনি বলে দিয়েছিলেন যে যে আমার ভক্ত সে আমার প্রিয়। তো ব্যাপারটা একটু বুঝতে হবে। যেমন একজন মাস্টার মশাই, তিনি একটা ছাত্রকে অঙ্ক পরীক্ষায় ১০০তে ০ দিয়েছেন, আরেকটা ছাত্রকে ১০০তে ১০০ দিয়েছেন। তো এখন এখানে মাস্টারমশাই কোনো পক্ষপাতই করেননি। মাস্টারমশাই বলবেন না যে এই যাকে আমি ০ দিয়েছি সে আমার শত্রু। তুমিও যদি ভালো লেখো তুমিও ১০০তে ১০০ পাবে। এখন ভগবান হচ্ছেন নিরপেক্ষ, এবং একটা জিনিস আছে নিরপেক্ষ পক্ষপাতিত্ব, এটা এই চেলার মাথায় ঢুকবে না। নিরপেক্ষ পক্ষপাতিত্ব, আমার কাছে আমি যদি মাস্টারমশাই হয়ে থাকি, আমার কাছে সব ছাত্র সমান, কেউ আমার শত্রু নয়, কেউ আমার মিত্র নয়। কিন্তু যে ছাত্রটা ১০০তে ১০০ পাবে তাকে আমি একটু ভালোবাসতেই পারি, তার মানে এই নয় যে আমি পক্ষপাতী, তার মানে এই নয় যে মাস্টারমশাইয়ের সমদৃষ্টি নেই। তিনি তার চোখে সব ছাত্র সমান। যে আজকে ০ পেয়েছে সেও যদি ভালো লেখে, সেও যদি ভালো পরীক্ষা দেয়, সেও ১০০তে ১০০ পাবে। আবার যখন সে ১০০তে ১০০ পাবে তাকে মাস্টারমশাই একটু ভালোবাসতেই পারেন তার পরিশ্রমের জন্য। কিন্তু ভগবান নিরপেক্ষ। তিনি বলছেন কেউ আমার শত্রু নয়, কেউ আমার মিত্র নয়, সমহম সর্বভূতেষু, আমি সমস্ত জীবে সমান। তা এই শ্লোকে আবার বলছেন কিন্তু যে আমার ভক্ত তার প্রতি আমার বিশেষ নজর আছে। সমদর্শী হয়েও কি করে বিশেষ নজর থাকে? এটাকে বলে নিরপেক্ষ পক্ষপাতিত্ব। আমি পক্ষপাতী নই, কিন্তু তবু আমি একজনকে ১০০তে ১০০ দেব, আরেকজনকে ১০০তে ০ দেব। একজন নিরপেক্ষ মাস্টারমশাই একজন ছাত্রকে ১০০তে ০ দিচ্ছেন, আরেকজন ছাত্রকে ১০০তে ১০০ দিচ্ছেন। অঙ্ক পরীক্ষা এরকম হয়। তো কারণটা কি? যে কি না আমার একজন ছাত্র খুব প্রিয়, তাই তাকে আমি ১০০তে ১০০ দিচ্ছি না, বরং সে ১০০তে ১০০ পেয়েছে বলে সে আমার প্রিয়। আর যে ০ পেয়েছে সেও যদি ১০০তে ১০০ পায় সেও আমার প্রিয় হবে। তো এটা নিরপেক্ষতার ক্ষতি হয় না যে কৃষ্ণ পক্ষপাতী, তা নয়, এটা কৃষ্ণ বোঝাতে চেয়েছেন। তো এটা বুঝতে হবে গোস্বামীদের কাছ থেকে। এই সমস্ত ইচড়ে পাকা যে আমাকে বলে শুয়োরের বাচ্চা, ওইসব লোকের কাছ থেকে যদি আপনারা গীতা শিখতে চান শিখতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সত্যিকারের গীতাই বলুন, ভাগবত বলুন, যদি শিখতে হয় গোস্বামীদের কাছ থেকে শিখতে হবে। যারা বৃন্দাবনে গাছের তলায় ঘুমিয়ে দিন কাটাতেন, তারা ব্যাখ্যা লিখেছেন, সেই সমস্ত ব্যাখ্যা আমাদের শুনতে হবে। এই সমস্ত পথেঘাটের এই মানে ইচড়ে পাকা ওই দীনকৃষ্ণদাস যে কিছুদিন আগে পিঠা খেয়েছিল, বলছে পিঠা খেয়ে নাকি কোর্টে গেছে। তো লোকে তার প্রতি খুবই অসন্তুষ্ট। কৃষ্ণকে অসুর বলে তিনি জনপ্রিয় হতে পারলেন না। এবং তিনি এইভাবে সনাতন ধর্মের নিন্দা করছেন। কিছুদিন আগে তার একটা ভিডিও দেখলাম যে রাধারানীকে বলছেন রাধারানী হচ্ছে কৃষ্ণের মামি, এবং তিনি শাস্ত্র থেকে কয়েকটা শ্লোক বলেছেন, এবং সেটা নিয়েও তার যে ইচড়ে পাকা চেলা খুব মাতামাতি করেছে। কিন্তু আপনারা, আমার একটা ভিডিও আছে, রাধারানী কৃষ্ণের মামি নন বলে একটা ভিডিও আছে, সেখানে এই সমস্ত শ্লোকগুলির ব্যাখ্যা আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। আমার যে ১২০০ ভিডিও আছে তার মধ্যে আপনাকে একটু খুঁজতে হবে। আমার সময় থাকলে আমি খুঁজে আপনাদেরকে ভিডিওটা আবার দেখাবো, যেখানে আমিও বিভিন্ন শাস্ত্র থেকেই এই যে দীনকৃষ্ণ ঠাকুর যে বলছেন রাধারানী কৃষ্ণের মামি, আর তার যে ইচড়ে পাকা চেলা সেটাকে খুব একেবারে তরিয়ে খাচ্ছেন। কিন্তু আমার ভিডিওটা দেখবেন, আমিও বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন পুরাণ থেকে শ্লোক দিয়েছি,
এবং এই শ্লোকগুলো যে পরস্পর বিরোধী নয় সেগুলো সেখানে ব্যাখ্যা আছে। তো যাই হোক, তো এই ধরনের অপব্যাখ্যা দীনকৃষ্ণ দাস করবেন, এবং তিনি রাস্তাঘাটে বেরোলে তার যেমন আতঙ্ক, রাস্তাঘাটে বেরোলে তার আতঙ্ক কোন সময় কে এসে আবার পিটাবে। যতই আদালতে যান, তো আপনি দেখবেন, আপনি যখনই কৃষ্ণ নিন্দা করবেন, বৈষ্ণব নিন্দা করবেন, লোকে আপনাকে শ্রদ্ধা করবে না, লোকে আপনাকে শ্রদ্ধা করবে না। জয় দিলে জয় হবে, আপনি কৃষ্ণের জয়ধ্বনি দিন, দেখবেন লোকে আপনাকে শ্রদ্ধা করবে। বলে না, আমার শ্রদ্ধার দরকার নাই, আমি সত্যবাদী। কীরকম যে সত্যবাদী, এসব তো আমরা দেখতে পাচ্ছি অপব্যাখ্যা। যেসব ব্যাখ্যা আপনারা দিচ্ছেন, আপনি দীনকৃষ্ণই বলুন আর আপনার চেলা, ইচড়ে পাকা চেলাই বলুন, সব অপব্যাখ্যা। আমি জাস্ট ওনার দুটো ব্যাখ্যা আমার কানে এসেছিল। একটা হচ্ছে যে বায়ুশূন্য স্থানে আগুন জ্বলে না, কিন্তু কৃষ্ণ বলেছেন প্রবাহিত বায়ু বাত, বাতি বাত। এটা আপনারা দেখবেন ভাগবতের 3য় স্কন্ধের 2য় ভাগ 29 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোক। সেখানে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে বাত, বাতি বাত, যে বায়ু প্রবাহিত হয়। এরকম আরও জায়গায়, আমি একটা জায়গায় শুধু দেখলাম, কিন্তু এরকম বহু জায়গায় বায়ু, বাত, অনিল, এই 3টা শব্দই বাতাসকে বোঝা। আরও শব্দ আছে বাতাস বোঝাতে আরও শব্দ আছে, কিন্তু প্রত্যেকটি শব্দের সূক্ষ্ম পার্থক্য আছে। সংস্কৃত ভাষা এত সহজ নয়। ইচড়ে পাকামি করে একটু বলে দিলাম। আর ইস্কনের গীতা, বাজারের সব গীতা একই অনুবাদ আছে, আপনি খুলে দেখুন। আপনি যতগুলি শ্লোক বললেন যে কৃষ্ণ অর্জুনকে প্রিয় বলেছেন, এটা শুধু ইস্কনের গীতায় প্রিয় লেখা নেই, এটা বাজারের যে কোনো গীতায় প্রিয় লেখা আছে। সুতরাং ইস্কনের প্রতি বেশি বিদ্বেষ করে লাভ নেই। ইস্কন যা করেছে বাজারের সব গীতায় সেই প্রিয় শব্দটা আছে, আপনি দেখে নেবেন। তো যাই হোক, এটা হচ্ছে কৃষ্ণের নিরপেক্ষ পক্ষপাতিত্ব। সবাই তার চোখে সমান, তার কেউ শত্রু নয়, মিত্র নয়, তার কেউ প্রিয় নয়, অপ্রিয় নয়। কিন্তু কেউ যদি ভালো রেজাল্ট করে, কৃষ্ণ বলছেন তাকে আমি বিশেষভাবে ভালোবাসি। এটা মাস্টার মশাইও করেন। এটা বিচারপতি, আদালতের বিচারপতি কাউকে ফাঁসি দিচ্ছেন, কাউকে পুরস্কার ঘোষণা করছেন, তার মানে এই নয় যে বিচারপতি পক্ষপাতী। যিনি পুরস্কারের যোগ্য তাকে পুরস্কার দিচ্ছেন, যিনি শাস্তির যোগ্য তাকে ফাঁসি দিচ্ছেন। তো এতে বিচারপতি পক্ষপাতী হয়ে যান না। ঠিক তেমনি কৃষ্ণ নিরপেক্ষ, কিন্তু তবু যে ভালো রেজাল্ট করে, কৃষ্ণ তাকে ভালোবাসেন। এটা নিরপেক্ষ পক্ষপাতিত্ব, এটাই কৃষ্ণ বোঝাতে চেয়েছেন। এখন আপনারা যদি মনে করেন, শ্রোতারা যদি মনে করেন না ওই ইচড়ে পাকা চেলা, দীনকৃষ্ণের ইচড়ে পাকা চেলার ব্যাখ্যাটা ঠিক আছে, গ্রহণ করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা ব্যাখ্যা নেব গোস্বামীদের কাছ থেকে, তারা কিভাবে ব্যাখ্যা করেছেন। তারা এটাকে ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণের চোখে সবাই সমান। আপনি রেজাল্ট ভালো করলে আপনিও কৃষ্ণের প্রিয়, অর্জুন রেজাল্ট ভালো করেছে, অর্জুন কৃষ্ণের প্রিয়, তাতে কৃষ্ণের পক্ষপাতিত্বের কোনো হানি হয় না। এটাই আমাদেরকে বুঝতে হবে। হরে কৃষ্ণ।